নবুয়তের 10ম বছর শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গিনী ছিলেন, একসাথে বন্দী অবস্থায় ছিলেন। শিয়াবে আবু তালিব থেকে বের হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি সবচেয়ে বেশি সাপোর্ট জোগাতেন, ওনার চাচা আবু তালিব ইন্তিকাল করেন। তারপরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেন। ইন্তিকাল করার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত থেকে পিছপা অন্যায় সব কিছু উপেক্ষা করেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত চালিয়ে গিয়েছেন। এই দ্বীনের দাওয়াত চালাতে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন। যারা আল্লাহর ঘর জিয়ারত করার সৌভাগ্য হয়েছে তারা হয়তো তায়েফ জিয়ারত করারও নসিব হয়েছে। তায়েফ একটা সুন্দর একটা ভূমি, যেই জায়গার মধ্যে এমন কিছু নাই যে পাওয়া যায়, এবং ওইটার আবহাওয়াটা অনেক সুন্দর আবহাওয়া। ওই জায়গার মানুষগুলা এখনো পর্যন্ত ক্রন্দন করে। তায়েফের মানুষগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করে করে চোখের পানিগুলো টপ টপ করে ঝরাতে থাকে। এই তায়েফের মধ্যে গেলে আপনার সকলে তায়েফের ঘটনা জানেন। দ্বীনের দাওয়াত দিয়েছে, দাওয়াত গ্রহণ করে নাই, বরং উল্টা নির্যাতনের তীব্রতা চালিয়েছে। দুষ্ট পাষণ্ড যুবকগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিয়েছিল। কিভাবে নবীকে পাথর মারা যায়, পাথর মারতে মারতে রক্তে রঞ্জিত করে ফেলেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মশা মাছি বসানো হারাম ছিল। ওই শরীর থেকে রক্তের ফোঁটা পড়তে পড়তে জুতা মুবারক পর্যন্ত পায়ের মধ্যে আটকে গিয়েছে। নবীকে লাঞ্ছনা করার জন্য পাগল বলে আখ্যায়িত করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও দ্বীনের দাওয়াত থেকে বিরত হন নাই, দ্বীনের দাওয়াত চালিয়ে গিয়েছেন। এই সব কিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য সহকারে সহ্য করলেন। সহ্য করার পরে এর পুরস্কার স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে দুনিয়া থেকে সর্বপ্রথম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে সপ্ত আসমান থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত পৌঁছাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন।